আনন্দপুর বর্তমানে সংবাদ শিরোনামে উঠে এসেছে যে জায়গা। একেবারে বাইপাস থেকে হাতে গোনা 10 মিনিটের রাস্তা, কিন্তু খেয়াদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। সেই জায়গাতেই রয়েছি, আনন্দপুর বা খেয়াদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। আমার পিছনে দেখতে পাওয়া যাচ্ছে বড় বড় মাছের ভেড়ি। শুধু এই একটা দুটো ভেড়ি নয়, গোটা এলাকা জুড়েই এরকম বহু ভেড়ি বর্তমানে রয়েছে। এবং এই ভেড়িগুলো গোটা এলাকার যে সমস্ত জায়গায় আজকে বড় বড় বিল্ডিং বা বড় বড় কমপ্লেক্স দেখতে পাওয়া যাচ্ছে বা বড় বড় কলকারখানা তৈরি হয়েছে, সেই সমস্ত জায়গা কিন্তু একসময় এইরকম মাছের ভেড়ি ছিল। এবং আমার বাঁ দিকের ছবিটা যদি দেখতে পাওয়া যায় যে এখনো পর্যন্ত জলা জায়গা, এবং ঠিক সেই জলা জায়গায় পেরোলে যদি আরো একটু দূরে দেখতে পাওয়া যায় যেখানে সেই ধ্বংসস্তূপ বা সেই কারখানাগুলো, যে কারখানা গত 3 থেকে 4 দিন সংবাদ শিরোনামে উঠে এসেছে, কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিঘের পর বিঘে জায়গা ধ্বংসস্তূপে, একের পর এক দেহ পাওয়া যাচ্ছে যে কারখানায় শ্রমিকরা কাজ করতেন। এই যে জলা জায়গা, সেই জলা জায়গার গায়ে, এবং এই কারখানাটাও সম্পূর্ণ জলা জায়গার উপরেই তৈরি হয়েছে, এমনটাও মনে করছেন বহু লোকজন। কারণ এই যে জলা জায়গা আমার দুধারে রয়েছে, এই কারখানাগুলো একসময় এই জলা জায়গা বা এই জমিগুলো একসময় ওয়েটল্যান্ড ছিল, যেগুলিকে ভরাট করে ঠিক এই রকমের কারখানা তৈরি করা হয়েছে, যার পরিণতি না আছে দমকলের কোনো পারমিশন, না জানে সরকার, না জানে প্রশাসন যে কোথায় কারখানা, তাদের কাছে কোনো নথি নেই। ভেড়িগুলো তো দেখাই যাচ্ছে, এই ভেড়িগুলো তো ছিল আমার সামনে সামনে মানে 5-6 বছর ছিল, ঠিক আছে না? তারপরে আস্তে আস্তে যা এদিক ওদিক হচ্ছে সব ঠিক আছে, কিন্তু ওর আগুন কেন লাগলো, লোকগুলো খেলো কোথায়? লোকগুলো ওখানে মরেছে, খেলো কোথায়? হ্যাঁ, তখন থেকেই ছিল। আমার বিয়ে হয়েছে তো 15 বছর হয়েছে, তখন থেকে ছিল। ভেড়ি ছিল সব না? আর এইবারে যে ভেড়িগুলো সব মানে ভেড়ি তখন, হ্যাঁ এই যে এখন যে এই জায়গাটা জলা জায়গাটা রয়েছে, ওটা ভেড়ি ছিল আগে? হ্যাঁ হ্যাঁ, ভেড়ি আছে। এই কারখানা, এটা কি ভেড়ি? এইগুলো বলতে পারবো না। তাও কি শুনেছে? এইসব বলতে পারবো না। আমার তো বিয়ে হয়েছে জলা জায়গা ছিল তো। হ্যাঁ, তখন তো বিয়ে হয়েছে আমার, তখন তো নতুন নতুন ঘর দিয়ে বার হতাম না। এই এখন তো হালে করে বের হচ্ছি, তাই তাও জানি। মানে কি শুনেছেন জলা জায়গা ছিল ওগুলো, মানে শোনা কথা যেগুলো কি বলে? হ্যাঁ, ঝোলা জায়গায়। কারখানাটা দেখছেন, এই কারখানা আগে কি ছিল? এখানে জলা জায়গা ছিল সামনে, জায়গা ছিল, কারখানা বনেছিল। কারখানা পরে হয়েছে। কত বছর হয়েছে কারখানা দেখছেন? এই 5 সাল হয়ে গেছে। তার আগে কি ছিল? ওই মাঠ ছিল, ওই বাড়ি ছিল, টালি বাড়ি, কিছু কিছু বাড়ি ছিল। জল জায়গা না, এইখানে জল ছিল না, জল এইখানে ছিল। একসময় গোটা এলাকায় ছিল মাছের ভেড়ি, আর সেই মাছের ভেড়ি সেই জলা জায়গা বা সেই ওয়েটল্যান্ড বুঝিয়ে আজকের এই বড় বড় কারখানা, এই বড় বড় ফ্যাক্টরি, যে ফ্যাক্টরির ভিতর না আছে দমকলের পারমিশন, না জানে সরকার প্রশাসন, না জানে পুরসভা, না জানে পঞ্চায়েত, কেউই জানে না। কেউ জানে না এত বড় ফ্যাক্টরি এখানে তৈরি হয়ে গেল। এই রকমের জলা জায়গা, এই রকমের মাছের ভেড়ি বুঝিয়ে একের পর এক এরকম ফ্যাক্টরি তৈরি হচ্ছে, এবং যার জেরে দমকলের পারমিশন নেই। ফলে কোনো অগ্নিকাণ্ড বা অগ্নিসংযোগ হলে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। এত সরু রাস্তা যে দমকলের গাড়ি পর্যন্ত ঢুকতে পারছে না, এই ছবিও উঠে আসছে। এবং এই কথা বলছেন এখানকার এলাকাবাসীরা, যারা এই জায়গায় 10 বছর 20 বছর ধরে বাস করছেন, যারা দেখেছেন গোটা জায়গাটাই ছিল মাছের ভেড়ি, কিন্তু আজকে কংক্রিটের স্তূপ। কারণ অগ্নিকাণ্ড। যে অগ্নিকাণ্ডের জেরে যদি দমকলের পারমিশন থাকতো, দমকলের যথেষ্ট ব্যবস্থা থাকতো, আগুন নিয়ন্ত্রণে আনা যেত, এত লোকের প্রাণও যেত না। কিন্তু সে সবই বৃথা, কারণ এই জলা জায়গা ভর্তি করে, এই জলা জায়গা বুঝিয়ে আজকের এই কারখানা তৈরি। ক্যামেরায় উৎসর সঙ্গে কার প্লাস নিউজ, কলকাতা।